সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পেনশন স্কিম নিয়ে, শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক, অর্থমন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক, অর্থমন্ত্রী। সর্বজনীন পেনশন প্রত্যায় স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার 2 জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি, দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াং মিং ইয়ংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রত্যায় স্কিমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে জল ঘোলা কম হয়নি। এই পেনশন নিয়ে জারি করা প্রজ্ঞাপন নিয়ে অন্ধকারে রয়েছেন বলে দাবি করে আসছেন শিক্ষকরা। এই বিষয়ে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। তাই আন্দোলনে নেমেছেন শিক্ষকরা, যদিও এই আন্দোলনের কারণ খুঁজে পাননি জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এবার এ বিষয়ে মুখ খুললেন খোদ দেশের অর্থমন্ত্রী। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। তবে কদিন ধরে ধারাবাহিক আন্দোলনের পরও পেনশন স্কিম প্রত্যায় বাতিল না করায় সোমবার 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য এই পেনশন স্কিম বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে এই আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। যদিও স্কিম কোনোভাবে বৈষম্যমূলক নয় বলে দাবি করে আসছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এডিবির সঙ্গে আলোচনার ব্যাপারে অর্থমন্ত্রী এ সময় বলেন, প্রত্যাশার চেয়ে বেশি সহায়তা করেছে এডিবি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।